হজ যাত্রীদের সেবায় প্রথমবারের মতো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তৈরি মোবাইল অ্যাপ লাব্বাইকের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অ্যাপটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধারও উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে পারে সেজন্য এই অ্যাপটি বড় ভূমিকা রাখবে। হজযাত্রীদের এই অ্যাপটি ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে হজযাত্রীদের জন্য লাব্বাইক অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হজযাত্রায় নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করতে বড় ভূমিকা রাখবে লাব্বাইক অ্যাপ। চলতি বছর পবিত্র হজ পালনের শুরু থেকে হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তাভাবনার পর্যায় থেকে এই অ্যাপ ব্যবহার করতে পারে এবং হজযাত্রাকে সহজ করতে পারে, সেই লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা জানান, অ্যাপটি চালু হওয়ায় হজযাত্রীদের ধর্মকর্ম পালন সহজতর করার পাশাপাশি সৌদি আরব গিয়ে চলাফেরাও দুশ্চিন্তামুক্ত হবে। এ সময় অ্যাপটি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, প্রত্যেক হাজি এবার সুন্দরভাবে হজ পালন করতে পারবেন। এবার হজযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। এদিন লাব্বাইক অ্যাপের পাশাপাশি হজ প্রিপেড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধারও উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে লাব্বাইক অ্যাপ তৈরির সাথে সংশ্লিষ্টদের নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিনহাজুল ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।